নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ বিশ্বাস, আপনাদের ছোট ভাই আপনাদের সাথে। জয় শ্রীরাম, জয় ভারত। বন্ধুরা, আমি আজকে যশোর রোডের একটা ভিডিও দেখেছি, যেখানে মানুষের ঘর উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। তো জাস্ট আমি এতটুকু বলবো, এই সুযোগটা নিয়ে কিছু দল, কিছু মানুষ একটা সংগঠন তৈরি করছে, ঘর ভাঙতে দেওয়া হবে না। তো ঠিক আছে, ঘর ভাঙতে দেওয়া হবে না, গরিব মানুষ কোথায় যাবে, এটা তো ঠিক। কিন্তু ভিডিওটা খুব ভালো করে দেখলাম, দেখার পরে এতটুকু মাথায় এলো বা এতটুকু বুঝতে পারলাম যে এরা কেউ আমাদের দেশের লোক নয় বা আমাদের ভারতীয় লোক নয়। তো আপনারাও ভিডিওটা দেখুন, দেখার পরে বিচার করুন, আর বিচার আপনারা কমেন্টে জানিয়ে যান যে এরা কোথাকার লোক। এদের ভাষা শুনে মনে হচ্ছে এরা কোথাকার লোক, তবে আমার মনে হচ্ছে যতটুকু এরা বাংলাদেশের লোক, এদের ভাষাটা ওইটাই বলছে। বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখুন। অনুরোধ করলাম এই মনিকে, এই ঘর কি করতে দিয়ে যাচ্ছে, এই ঘর তো ভাড়া খাবে। আমাদের এখানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের টোটাল এই উপশহরে 411 একর জমি আছে। বিভিন্ন সময়ে আমরা সরকারিভাবে বিভিন্ন লোককে বরাদ্দ দিয়েছি। এই বরাদ্দকৃত জায়গা ছাড়াও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানাধীন জায়গায় বিভিন্ন সময়ে মানুষজন অবৈধ দখল করে নিয়েছেন। সে কারণে আমরা এই জায়গাগুলোকে পর্যায়ক্রমে বর্তমানে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় নির্দেশ দিয়েছেন, শুধু যশোর না, সারা বাংলাদেশে আমাদের উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে সরকারি জায়গা অবৈধ দখলমুক্তকরণের জন্য। তো তারই ধারাবাহিকতা যশোরের উচ্ছেদ চলছে, গত কালকে থেকে শুরু হয়েছে। আজকে বিকাল পর্যন্ত প্রথম স্টেপের অভিযান বন্ধ হবে, শেষ হবে। এরপরে পুনরায় আমরা আবার শুরু করব। আমরা আবারও তথ্য উপাত্ত নিয়ে গেলে তো আপনারা জানেন যে একটা উচ্ছেদ করতে গেলে অনেক কিছু উপাত্ত সংগ্রহ করে করতে হয়। তো আমরা এ পর্যন্ত আজকে উচ্ছেদ কাজ শেষ হওয়ার পরে অনুমান আমরা 5 একর জায়গা মতো উচ্ছেদ সরকারি জায়গা উদ্ধার হবে, যার অনুমান মূল্য প্রায় 50 কোটি টাকা। এবং আমরা এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে আমাদের যে উপশহর আছে, এই